হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা, বড়োদের থেকে আমার প্রণাম জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, আজকের ভিডিওতে আমি ডেইলি ব্লগের মতো যেমন আমার কাজ আছে, সকালবেলা ঘুম থেকে উঠে আমি সব টেবিল পরিষ্কার করে নিচ্ছি। এবার ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নিচ্ছি। এই ওয়ার্ড্রপটা আমাকে না, অন্য কেউ দিদুন দিয়েছে ওর বার্থডেতে। তো ওয়ার্ড্রপটা মুছে নিচ্ছি। এটা ব্ল্যাক কালার, তো রোজ রোজই মুছতে হয়, নাহলে ধুলো পড়ে যায়। তো ওই জন্য মুছে নিচ্ছি। আর ওই যে দেখছো যে ফুলদানিটা, ওটা হচ্ছে আমি যখন অফিসে চাকরি করতাম তখন আমার বার্থডেতে ওরা আমাকে এটা গিফট করেছিল। তো এটা আমার কাছে অনেক প্রিয়, অনেক যত্নের। তো ওটাকে আমি অনেক যত্ন করে রাখি। রোজ রোজ আমি মুছে টুছে ওকে পরিষ্কার করে রাখি। আর এখানে আমি সব মুছে নিচ্ছি। দেখো, এটা অন্যকে দিদুন কিনে দিয়েছে। এটা লাইট জ্বলে, তো ওটাকে ওখানে সাজিয়ে রেখেছি। আর এই যে কার্ডটা, এটা ওর বাবা ওকে কিনে দিয়েছে, রিমোট কার। তো সবসময় ওটা ইউজ করতে দিই না, ও নষ্ট করে ফেলবে। মাঝে মাঝে ও ইউজ করে, তো ওই জন্য ওর ওপরে রেখে দিয়েছি যাতে ও হাতে না পায়। যখন ওর খেলতে ইচ্ছা করে তখন ও আমার থেকে চেয়ে নিয়ে খেলে। এবার এই ট্রেডিটা দেখছো, এটাও ওর দিদুনকে কিনে দিয়েছে। তো আমার খুব প্রিয়, ও এটাকে বোন বলে ডাকে, আমিও ওকে খুব ভালোবাসি। তো ওকে ওখানে রেখে দিয়েছি। আর এই বড় যে ট্রেডিটা দেখছো, ওটা ওর ফার্স্ট জন্মদিনে দিদুনকে গিফট করেছিল। তো দেখো, আমি সব কিছু মুছে নিয়েছি। আর এখন দেখো, জামা কাপড়গুলো সব ভুল করা রয়েছে, কেচেছি। এবার ওগুলোকে গুছিয়ে নেব। ওগুলোকে গুছিয়ে আমি সবগুলো ওয়ার্ড্রবের মধ্যে রাখবো, কারণ আমার ঘরে কোনো আলনা নেই। আর আমি আলনা ছিল আগে, তো সেটাকে বার করে দিয়েছি, যেহেতু ওয়ার্ড্রব আছে এখন, ওই জন্য আলনাটা রাখিনি। এবার অন্য ঘুম থেকে উঠে গেছে, অনেক আগেই উঠে গেছে। আমি বিছানাটা ক্লিন করে নিয়েছিলাম, তো তখন ভিডিওটা নিতে পারিনি। ও ব্রাশ করছিল আর একটু মজা করছিল ক্যামেরার সামনে। আসলে ক্যামেরা দেখলেই ও একটু মজা করে। তারপরে আমি দেখো, এই বেডশিটটা আমাকে আমার আমার ঠাম্মা শাশুড়ি গিফট করেছিল আজ থেকে প্রায় 4.5 বছর আগে। তো এটাকে আমি খুব একটা ইউজ করি না, যখন কোনো লোকজন আসে তখন ইউজ করি। ওটা আমার খুব প্রিয়। হোয়াইট কালারের বেড কাভার আমার খুব পছন্দ হয়। আর এই দেখো, অন্য জামা কাপড়গুলো আলাদা আলাদা করে সব রেখে দিচ্ছি। আমারটাও রেখে দিলাম। এবার আমি ওই বেড কাভারগুলো এই নিচেরটাই রেখে দিচ্ছি। তো সব কিছু আমার এই ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরটা ছাড় দিয়ে নেব, দিলে আমার মোটামুটি ঘরের কাজটা কমপ্লিট হয়ে যায়। বেডটা আমি আগেই ক্লিন করে নিয়েছিলাম। দেখো, আমি ছাড় দিয়ে নিচ্ছি। এখন চলে এসেছি আমি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি প্রথমে দেখো, বাসনগুলো সব রাত্রে ধুয়ে রেখেছিলাম, মেজে রেখেছিলাম। তো ওগুলোকেই আমি এখন গুছিয়ে নেব। বাসনগুলোকে গুছিয়ে আমি এখানটাকে মুছে নেব, ওপরটা মুছিয়ে নেব। তো বাসনগুলোকে আগে গুছিয়ে নিই। আর বাসন গোছাতে গোছাতে একটা কথা বলি আজকে, আমি তো নতুন ব্লগ করছি, তো কোনো রকম ভুল ত্রুটি হলে তোমরা একটু আমাকে মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো, হ্যাঁ। আর সবাই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। আর আমার ভুল হলে, যেগুলো ভুল হচ্ছে সেগুলো একটু প্লিজ ধরিয়ে দেবে। তো আমি দেখো, এখন এটাকে মুছে নেব। আমাকে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর দেখো বন্ধুরা, আমি এখন এটাকে মুছে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। তারপরে দেখো, আমি বেসিনটাকেও পরিষ্কার করে নেব। বেসির আয়নাটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ আয়নাটা আমি রোজ পরিষ্কার করি না, মাঝে মাঝে করি, 2-3 দিন ছাড়া ছাড়া করি। এখন আয়নাটাকে আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপরে দেখো, আমি এই পাথরগুলো না, রান্নাঘরে তো রান্না করলে একটা তেলচিটে ভাব চলে আসে, ওই জন্য আমি পরিষ্কার করে নিই 2-3 দিন অন্তর অন্তর। আমার রান্নাঘরটাকে একটু স্কিপ করে যাবে, কারণ রান্নাঘরে আমার সেরকম করে কোনো রকম জিনিস এখনও কেনা হয়নি। আর যা যা আছে সেগুলো একটু অগোছালো আছে। এখন আমি এটাকে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নিয়ে গ্যাসটাকে পরে মুছে নেব, আগে আমি এটাকে ঝাড় দিয়ে নিই।
সবাই চায় কি বলেন তো কি বন্ধুরা, সবাই চায় হচ্ছে মানে নিজে ইনকাম করতে। তো আমিও চাইছি, ওই জন্য আমি শুরু করেছি ব্লগটা। আগেও আমার একটা চ্যালেঞ্জ ছিল, তো সেখানে আমার করা হতো না। দেখো আমি এই বলতে বলতে আমার ঘরটা মোছা হয়ে গেছে। ঘরটা মুছে টুছে নিয়েছি, এখন রান্নাঘরটা মুছে নিয়েছি। তার এবার আমি জামা কাপড় কেচে নিয়েছি, কেচে আমি ছাদে চলে এসেছি মেলতে। আর আমার ছাদের পরিবেশটা কিন্তু অত্যাধিক সুন্দর, খুবই সুন্দর, কারণ আমাদের মানে নিচে কোনো জায়গা নেই। তার জন্য আমি ছাদের ওপরেই সব গাছ লাগানো হয়। আমাদের সব রকম গাছ আমাদের ছাদে আছে। আমি একদিন তোমাদের ট্যুর করাবো, ছাদ ট্যুর। তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো সেদিন তোমাদেরকে দেখাবো যে ছাদে আমার কী কী গাছ আছে। অনেক রকমের গাছ আছে, তো তোমরা দেখলে মানে যাদের গাছ লাগানোর ইচ্ছা জায়গা নেই, অবশ্যই তারা এরকম করে গাছগুলো লাগাতে পারে। আর এখন আমি জামা কাপড় বেশি ছিল না, অন্যর স্কুলের ড্রেস, অরণ্যরই জামা কাপড় ছিল, আমার অত জামা কাপড় ছিল না, কিছুই ছিল না আমার। ওর জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। আর দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে, সকালবেলার পরিবেশটা অত্যাধিক সুন্দর লাগছে দেখতে। আর এখানটা তো মানে কি বলবো, দারুণ লাগে, দারুণ। ছাদে আসলে তো আর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখানে এই পাশের বাড়ি আমার কাকা শ্বশুরের ছেলে চলে এসছে আমার ছেলের সঙ্গে খেলতে। আর আমার ছেলে ওই দেখো নিচে দাঁড়িয়েছে, আমি বারবার বলছি ঘরে আয়, এবার এসছে, এসে এবার হাই করছে। দেখো ক্যামেরা দেখিয়েছি তো ওই জন্য হাই করছে। এবার ও খেলনা, দেখো খেলনা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এরকম করেই ছড়ানো ছিটানো থাকে। এবার ও চলে গেছিলো পড়তে, তখন ভিডিওটা নেওয়া হয়নি। পড়তে গেছিলো, এখন পড়ে এই যে বাড়ি চলে আসছে, বাড়ি যাচ্ছে, দৌড়ে দৌড়ে চলে আসে। এবার আর আমি ওর পেছন পেছন হাঁটতে হাঁটতে আসি। দেখো কি সুন্দর লাগছে। তো এই পাশে এইটা আমার ঠাম্মার শাশুড়ির বাড়ি, উনি রান্না করছেন। তো ঠাম্মাকে একটু ক্যামেরায় নিয়ে নিলাম, ঠাম্মা রান্না করছে। আর এই যে এইটা হচ্ছে আমার বাড়ির সামনে, আমার ঘরের সামনে এটা। এই যে ঘরে ঢুকে গেছি। এরপর চলে এসেছি আমি পিসি বাড়ি, রওনা দেবো। পিসি বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আমাকে ভাই এমন করে ফোন করেছে, ফোন করে বলেছে জামাই ষষ্ঠীতে তো ওই বাড়িতে যাবো না, ওই বাড়ি থেকে ঘুরে এসেছি কদিন আগেই। তো ওই জন্য পিসি বাড়িতে ভাই ফোন করছে, আমাকে যেতেই হবে। তো বেরিয়ে পড়েছি সেজেগুজে। আর ক্লিপ নিতে পারিনি। কি বলো তো বন্ধুরা, একা থাকলে না ক্যামেরাটা ধরার জন্য অনেকটা প্রবলেম হয়ে যায়। বাচ্চাকে গুছিয়ে নিজে গুছিয়ে তারপরে ভিডিও শ্যুট করাটা একটু প্রবলেম হয়ে যায়। ওই জন্য আর কি একবারে রেডি হয়ে অটোতে উঠে গেছি। অটোতে উঠে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গ্রামের মধ্যে আমার পিসিবাড়ি, একদম গ্রামের মধ্যে। তো মানে যেতেও গ্রামের রাস্তা দিয়েই যেতে হয়। দেখো মাঠ, এই যে পিসিবাড়ির অটো থেকে নেমে আমি পিসিবাড়ির রাস্তায় চলে এসেছি। আর মিষ্টি নিয়ে নিয়েছি, আর ভাইয়ের জন্য, দুই ভাইয়ের জন্য দুটো গেঞ্জি নিয়েছি। সেটাও আমি নিতে পারিনি, কারণ আমার ছেলের জন্য। রাস্তার মধ্যে তো কিনেছি দোকানে বসে, তো তখন ও ছোটাছুটি করছিল, ওর জন্য আমি আর ভিডিও নিতে পারিনি। আর এই দেখো কি সুন্দর, এগুলোটা হচ্ছে পটল গাছ লাগিয়েছে। এরপরে আমরা চলে এসেছি পিসির বাড়ির থেকে বাজারে চলে এসেছি, কাছেই পিসির বাড়ির বাজার। তো গ্রামের বাজার কতটা সুন্দর দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে যাদের গ্রামের বাড়ি তারা তো জানেন যে কেমন হয়, আর যাদের শহরের বাড়ি তারা দেখো যে কেমন মানে গ্রামের বাজারটা হয়। এই মুদিখানা বাজার থেকে মুদি নিল, মুদি বাজারটা করলো আর কি। আর এখানে দেখো যাচ্ছি, এখানে সব গজা টজা নিমকি টিমকি বিক্রি হয়। এখানে আলু সব হয়ে গেছে, বাজার অনেক রাত হয়ে গেছিলো। তো গ্রামের মানুষরা একটু তাড়াতাড়ি বাজার টাজার করে ফেলে। আর এই দেখো এখানে আম, এখানে এই যে সবজি, সব তাজা তাজা সবজি, সব তাজা তাজা সবজি এগুলো। তো পেঁপে আছে, ঝিঙে আছে, ভেন্ডি আছে, উচ্ছে আছে। তো সবাই, এই যে আমার ছেলে ঘোরাঘুরি করছে। আর এদিকে আমার দিদি দেখছে কি নেওয়া যায়, কাঁঠাল দেখছে, কাঁঠাল নেবে বলে। তো ওই জন্য। আর এই যে পিসির মেয়ে, সব আমরা এসছি বাজারে। এবার এসে দেখো, এবার চলে এসেছি মাছ বাজারে, মাছ নেবে বলে। এবার কোনো মাছই পছন্দ হচ্ছিল না, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। ওই চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ, ওই চিংড়ি মাছটাই নেওয়া হয়েছে, আর চিকেন নেওয়া হয়েছিল। ভাই ওদিক থেকে চিকেন নিয়ে নিয়েছিল। আর দেখো
এখানে মাছের বাজারে মানে মাছ এত সস্তা ছিল, অনেকটা রাত হয়ে গেছিলো না, তো ওই জন্য সস্তা। তো এই পর্যন্তই ভিডিওটা করেছি, অনেক বড় হয়ে গেল ভিডিওটা জানি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিওতে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো। আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিও ওয়াচিং করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।